হাই বন্ধুরা, লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি বলেছিলাম যে পাটিগণিতের উপরে টোটাল 410টা ম্যাথ দেবো। এই ধারাবাহিকতা এর আগে আমরা অলরেডি 362টা ম্যাথ দিয়ে ফেলেছি। আজকে আমরা 363 থেকে শুরু করব। আর এখান থেকে আপনার যে কোনো চাকরি পরীক্ষায় মোটামুটি পাটিগণিতের উপরে যত অঙ্ক আসে মোটামুটি কমন পাবেন। আর অবশ্যই বলবো যারা আগের ভিডিওটা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। আজকে চলুন শুরু করা যাক। একটি ডিভিডি এর দামের উপর 10% বাট্টা দেওয়া হয়। পরবর্তী হ্রাসকৃত দামের উপর পুনরায় 10% বাট্টা দেওয়া হয়। মূল দামের উপর মোট বাট্টার পরিমাণ, বাট্টা মানে ছাড়। এখানে বলা আছে একটি ডিভিডির দামের উপর প্রথমে 10% ছাড় দেয়, আর এরপরে 10% ছাড় দেওয়ার ফলে যে দামটা হলো ওই দামের উপরে আবারও 10% ছাড় দিতেছে। তো আমাদের দেওয়া হলো মূল দামের উপর মোট বাট্টার পরিমাণ কত। আমরা ধরে নিলাম যে মূল দাম 100 টাকা, মূল দাম হচ্ছে 100। এখান থেকে প্রথমে কয় পার্সেন্ট ছাড় দিচ্ছে? 10% ছাড়। তাহলে কত হইতেছে? 90 হইতেছে, 90 টাকা। এই যে 90 হলো, এই 90-র উপরে আবার কয় পার্সেন্ট ছাড় দিচ্ছে? 10%। তার মানে এটা ডিরেক্ট একবার বাইর করতে পারেন। তাহলে কত হইতেছে দেখেন, যে 90-র উপরে 90 এর কয় পার্সেন্ট? 10%। তাহলে 10/100, 0 0 0 0 সমান কয় টাকা? 9 টাকা। 9 টাকা। 90 থেকে কয় টাকা ছাড় পাইতেছেন? 9 টাকা। তার মানে আমাদের ছিল কত? 90 টাকা ছিল, এখান থেকে 9 টাকা ছাড় দিচ্ছেন, তাহলে দাম হইতেছে কত? 81। তাহলে আমাদের মূল দাম ছিল কত? মূল দাম ছিল কত টাকা? 100 টাকা। এখান থেকে আপনি ছাড় দেওয়ার পরে দাম হইতেছে কত টাকা? 81 টাকা। তাহলে আমাদের বলছে বাট্টার পরিমাণ কত। তাহলে দেখেন এখানে কিন্তু 19% চলে আসছে। এটা কিন্তু রেজাল্ট হবে, আশা করি বুঝতে পারছেন। মানে খুবই ইজি, এই ধরনের বারবার আসে পরীক্ষায়, এই জন্যই দেওয়া। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে একটি পরীক্ষায় 75টি প্রশ্ন ছিল, রফিক 60টি প্রশ্নের উত্তর শুদ্ধ দিয়েছে, সে শতকরা কতটি প্রশ্নের উত্তর শুদ্ধ দিয়েছে? এটা বিভিন্নভাবে করা যায় অঙ্কটা। খেয়াল করেন যে আমাদের যদি আমরা মোটামুটি খুব সহজে করি, তাহলে দেখেন আমরা বলবো যে 75টি প্রশ্ন ছিল, তাহলে 75টির মধ্যে সে 60টি সঠিক উত্তর দিয়েছে, তাহলে শতকরা তাহলে মানে 100টি আর কি। এটা আমরা কাটতে পারি 4 পজিশন 100 আর 3 পজিশন 75, 3 20 100। এটা অ্যান্সার কিন্তু আসতেছে কত? 4 20 80। আর 80 কিন্তু এসে পড়ছে, এটা অ্যান্সার কিন্তু আমাদের 80। তাহলে অ্যান্সারটা হচ্ছে কত? 80। আমরা আরেকটা সিস্টেমে করি যে সে বলছে শতকরা কতটি প্রশ্নের উত্তর শুদ্ধ দিয়েছে, তাহলে 75টির মধ্যে আমরা এভাবে লিখতে পারবো যে 75টির মধ্যে শুদ্ধ দিয়েছে কয়টি? 60টি প্রশ্নের উত্তর। 75টির মধ্যে শুদ্ধ দিয়েছে 60টি। তাহলে একটির মধ্যে, এটা আপনারা যেভাবে করেন ওই নিয়ম বলেন, তাহলে 75টি, তাহলে আমাদের বলছে শতকরা, তাহলে 100টির মধ্যে অ্যান্সার কিন্তু সেম আসবে। কিন্তু আমি যে প্রসেসটা দেখাইছি ওইভাবে কি আপনারা খুব সহজে মানে খুব ইজিলি আপনারা সলভ করতে পারবেন যে কোনো অঙ্ক। বুঝতে পারছেন যে ওইটা মানে সবসময় এটা ওই এর মধ্যে হয়ে গেছে, ক্রমমূল্য যেমন সবসময় নিচে থাকে, তো টোটাল যে করা প্রশ্ন দেওয়া ছিল ওইটা সবসময় নিচে রাখছিলাম। তো এখানেও কিন্তু এগিয়ে আসছে, ওই কাটাকাটি করেন আগের নিয়মে। আমরা জানি 4 পজিশন 100 আর 3 পজিশন 75 আর 3 20 60, মানে 40 দ্বিগুণে 4 20 কত? 80। তো 80 কিন্তু অ্যান্সার দুইভাবে আসে, তো ওটা খুবই কমন, বিভিন্ন চাকরি পরীক্ষায় কয়েকবার আসছে, এই জন্য মূলত নেওয়া। আর সবাইকে বলবো যে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা পরের ম্যাথগুলো দেখবো, বা খুব শীঘ্রই আমি দিয়ে দেবো বাকি ম্যাথগুলো। ধন্যবাদ সবাইকে। পরে যে অঙ্কটা আছে দেখেন, এখানে বলা আছে একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% পরীক্ষার্থী পাস করেছে, যারা পাস করতে পারেনি তাদের 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে। দেখেন, যারা পাস করতে পারেনি তাদের মধ্যে থেকে 12 জন অংশগ্রহণ করেছে, আর 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করতে পারেনি। কয়েকজন পরীক্ষার্থী উক্ত কোর্সে অংশগ্রহণ করেছে? আমাদের এটা সাপোজ আমরা ধরে নিলাম টোটাল অংশগ্রহণ করেছে 100%। তো এর মধ্যে দেখেন আমাদের বলছে 30% পরীক্ষার্থী পাস করছে, 100 থেকে কয় পার্সেন্ট পাস করছে? 30%। তাহলে এই 30% যদি বাধা দেয় তাহলে কিন্তু ফেল করতে আছে কয় পার্সেন্ট? 70%। এখন আসেন বলতেছে যারা পাস করতে পারেনি মানে যারা ফেল করছে তাদের 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে, 12 জন অংশগ্রহণ করেছে, আর উক্ত কোর্সে 30 জন অংশগ্রহণ করেনি। যারা অংশগ্রহণ করেনি তার তো এমনিতেই ফেল, তাহলে মোট হইতেছে কত? 42। এই 42 সমান আমাদের কত? 70%। এটা পাস করতে পারেনি, 42 জন পাস করতে পারেনি আর 70% পাস করতে পারেনি। এই জন্য আমরা লিখবো 70% সমান 42, 1% সমান 42/70 ইন্টু আমাদের বলছে শতকরা। শতকরা মানে কি? মোট টোটাল, তাহলে 100%। তাহলে এখান দেখেন 42 ইন্টু 100 নিচে হচ্ছে কত? 70, 0 0 কাটা, এখানে কত? 6 7 42, তার মানে 60 জন। কয়জন হচ্ছে? 60 জন। মোট পরীক্ষার্থী ছিল 60 জন, যার মধ্যে 30% পরীক্ষার্থী পাস করেছিল। এটাই ছিল আমাদের অ্যান্সার, আশা করি বুঝতে পারছেন।
পরে যে অঙ্কটা আছে খুবই কমন, দেখেন 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, তো 2 জন লোক কমিয়ে নিলে কাজটি সমাধান করতে শতকরা কত দিন বেশি লাগবে? অবশ্যই বেশি লাগবে। তাহলে একজন খেয়াল করেন যে আগে 8 জন কাজ করছে, এখন কাজ করতেছে 2 জন কমিয়ে নিচ্ছে, তাহলে 3 থাকতেছে 6 জনের কাজ করবে। তাহলে আমরা লিখতে পারি 8 জন একটি কাজ করে কয় দিনে? 12 দিনে। একজনের ওই কাজটা করতে টাইম কিন্তু বেশি লাগবে, তাহলে 12 × 8, তাহলে 6 জনের যদি এই কাজটা করতে চায় তাহলে অবশ্যই কী নেবে? কম সময় লাগবে। তাহলে 6 × 12, তাহলে 16 দিন। এখন দেখেন আগে লাগতো 12 দিন, এখন লাগতেছে কয় দিন? এখন লাগতেছে 16 দিন। বেশি লাগতেছে কয় দিন? 4 দিন। আমাদের বলতে শতকরা কত দিন বেশি লাগবে? দেখেন 12 দিনে বেশি লাগতেছে কয় দিন? 4 দিন। এবার আমরা করবো যে 12 দিনে বেশি লাগে 4 দিন, তাহলে 100 দিনে বেশি লাগবে কত? এটা তো 3 × 4 = 12, আর এটাকে যদি আপনি কাটাকাটি করেন তাহলে এরকম আসবে যে 33 সমস্ত 3/1, 33 সমস্ত 3/1। এটা আশা করি বুঝতে পারছেন যে মুখোমুখি সমাধান করা যায় এই ধরনের অঙ্ক, মানে খুবই ইজি। আসলেও আপনি যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই যে কোনো পরীক্ষায় বলেন এই ধরনের অঙ্কগুলো বারবার আসে। অনেক সময় এটা আসে যে কতদিন বেশি লাগবে, যেমন শতকরা না আছে যদি কত দিন, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু যে এখানে হয়ে যাচ্ছে 4 দিন বেশি লাগবে। ঠিক আছে, পরের অঙ্কটা দেখব। এখানে বলা আছে দেখেন 2টি সংখ্যার অনুপাত 2, এদের পার্থক্য 15। ছোট সংখ্যাটি কত? ভালো কথা। সাপোজ আমরা ছোট সংখ্যাটি ধরে নিলাম x, এটা ছোট সংখ্যাটি x, তাহলে 2টা সংখ্যা, তাহলে বড় সংখ্যাটি হয়ে যাবে, দেখেন পার্থক্য যদি 15 হয়, x প্লাস কত? 15, এই দুইটা পার্থক্য 15। আমাদের বলছে 2টি সংখ্যার অনুপাত, অনুপাত মানে ভাগফল, এটা মনে রাখবেন। অনুপাত কত? 2, তার মানে বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে এটার মান হবে কত? 2, অনুপাত মানে এটা। তো দেখেন এখানে তাহলে কি হইতেছে? x প্লাস 15 সমান আমরা পাইতেছি কত? 2x। এখন আপনি দেখেন এটা যদি এই সাইডে নিয়ে আসেন বা x ওই সাইডে দিয়ে দেন, তাহলে 15 = 2x - x, তার মানে এখানে কি থাকে? x থাকে, এখানে 15, তার মানে x = আপনি পাচ্ছেন কত? 15। তার মানে এটি আমরা ধরছিলাম কত? ছোট সংখ্যা। তো ছোট সংখ্যাটি কত? 15। যদি বড় সংখ্যাটি চাইতো তাহলে আমরা কী করতাম? এখানে x এর মানটা বের করে বসিয়ে দিতাম, তাহলে 15 + 15 সমান 30। এখন দেখেন এই দুইটা সংখ্যার অনুপাত কত? দেখেন একটা ছোট, আর ছোটো সংখ্যাটি 15 আর বড় সংখ্যাটি 30, এটা ভাগ করেন, দেখেন ভাগফল কত আসবে? 2 আসবে। তার মানে আমাদের অঙ্কটা একদম কারেক্ট হয়েছে। আশা করি বুঝতে পারছেন। এগুলো অপশন টেস্ট করে করা যায়, কিন্তু নর্মাল নিয়মে করেই দিলাম। তো অনেকে বলেন যে অপশন টেস্ট করে করতে গেলে নাকি সমস্যা হয়। আচ্ছা, পরে একটা অঙ্ক করবো আমরা। বলা আছে এক ব্যক্তি 800 টাকার একটি জিনিস ক্রয় করে 6 মাস পরে 880 টাকা বিক্রি করলো, তার বাৎসরিক শতকরা লাভ কত হবে? এখন দেখেন সে কিনছিল কয় টাকা দিয়ে? 800 টাকা, 6 মাস পরে বিক্রি করছে 880 টাকা, তার লাভ হইতেছে কত? আপনি বুঝতেছেন এখানে লাভ আমরা জানি যে বিক্রয় মূল্য মাইনাস এত টাকা, লাভ হইতেছে কত টাকা? 80 টাকা। এখন দেখেন 6 মাস, 1 বছর সমান কত মাস? 12 মাস, কিন্তু 6 মাসে লাভ হইতেছে কত টাকা? 80 টাকা। তাহলে 12 মাস, এটাকে 2 দ্বারা গুণ করতে হবে, তাই তো? তাহলে 12 মাসে লাভ কত হবে? প্রথম 6 মাসে 80 টাকা হলে পরের 6 মাসে কত হবে? 80 টাকা। তার মানে 80কে কয় দ্বারা গুণ করতে হবে? 2 দ্বারা, তাহলে 160 টাকা। কয় মাসে? 1 বছরে। তার মানে 1 বছরে তাহলে লাভ হইতেছে কত টাকা? 160 টাকা। তো আমাদের বলছে শতকরা লাভ কত হবে, এটা একটা বের করতে হবে। তার বাৎসরিক শতকরা কত টাকা লাভ হবে? বার্ষিক মানে বছরে, তাহলে 1 বছরে 800 টাকায় লাভ হইতেছে কত টাকা? 160 টাকা। আমরা বলতে পারি যে 800 টাকায় লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হবে। 800 টাকায় 1 বছরে লাভ হইতেছে কত টাকা? 160 টাকা। তাহলে আমাদের বলছে শতকরা কত লাভ হবে? শতকরা মানে 100 টাকায় কত লাভ হবে? 0 0 0 0, 8 দ্বিগুণে 0, তাহলে 0। তার মানে শতকরা কয় পার্সেন্ট? শতকরা 20 টাকা লাভ হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো সবাইকে বলবো এই অঙ্কগুলো প্র্যাকটিস করেন। মোটামুটি আজকে 368টা দিয়ে ফেললাম, 410টার মধ্যে, খুব বেশি বাকি নেই। আর এখান থেকে যারা পরীক্ষা দিতেছেন তারা তো আমাকে অনেকে ফোন করে বলতেছেন যে ভাইয়া না কমন আসতেছে মোটামুটি। হয়তো দেখা গেছে যে এরকম হবে যে একটা চাকরির পরীক্ষায় 25টা ম্যাথ আছে, ওইখান থেকে মনে করুন না সাপোজ দিলাম 12টা পাটিগণিতে ম্যাথ আসছে, ওইখান থেকে যদি 7-8টা কমন পড়ে মাত্র এই কটা অঙ্ক থেকে, তাহলে কিন্তু অনেক কিছু। আর 7-8টা অ্যান্সার করা মানেও অনেক কিছু আমি মনে করি। তো অবশ্যই আপনারা প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর বারবার দেখবেন। একবার দেখলে হয়তো হবে না, কারণ ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের বিষয়। আপনারা যদি রেগুলার প্র্যাকটিস করেন অবশ্যই অনেক ভালো করতে পারবেন। আর বলবো যে আমার নতুন আরেকটা চ্যানেল ক্যারিয়ার গাইড বিডি, তো ডেসক্রিপশন বক্সে ওইটার লিঙ্ক দেওয়া আছে, ওইটার মধ্যে আপনারা সাধারণ জ্ঞান বলেন আর ইংলিশ বলেন অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো পাবেন। তো সবাইকে অনুরোধ করবো ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সবাইকে।